আরজি করে নির্যাতিতার জন্মদিনে বিচারের দাবি। মৌন মিছিল পানিহাটি নাগরিক সমাজের তরফ থেকে মৌন মিছিলের কর্মসূচি নেওয়া হয়েছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, হাঁটছেন পানিহাটির নাগরিক সমাজের সদস্যরা। সোদপুর থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, কি দাবি তুলছেন তারা? দেখো, আজকে কিন্তু আমরা যেটা জানি যে আরজি করে যে নির্যাতিতা তরুণী, যাকে নিয়ে ইতিমধ্যেই একাধিক শিরোনাম, একাধিক প্রশ্ন উঠে গিয়েছে এবং এখনো পর্যন্ত বিচার অধরা, তার কিন্তু আজকে জন্মদিন। সেই জন্মদিনে কিন্তু শোকস্তব্ধ গোটা পানিহাটি চত্বর। ইতিমধ্যেই সকালবেলা কিন্তু আরজিকর কাণ্ডে নির্যাতিতা তরুণীর যে বাড়ি, সোদপুরের বাড়ি, নাটাগড়ের যে বাড়ি, সেই সামনে থেকে কিন্তু মিছিল শুরু হয়েছে, মৌন মিছিল, এবং ধীরে ধীরে কিন্তু সেই মিছিল এগিয়ে যাচ্ছে। একবার সেই চিত্রটাই তোমাকে একটু ঘুরিয়ে যদি সেই চিত্রটা একটু দেখাই, দেখো সেই মৌন মিছিল কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং শয়ে শয়ে কিন্তু প্রচুর মানুষ কিন্তু একে একে কিন্তু সেই মিছিলে যোগদান করেছে। এবং কেউ বাইকে, কেউ সাইকেলে, কিন্তু একাধিক মাধ্যমে কিন্তু মানুষ যোগদান করেছে এবং তাদের দাবি অত্যন্ত ক্ষেত্রে স্পষ্ট যে বিচার অত্যন্ত দ্রুত কিন্তু শেষ করতে হবে এবং এই বিচার প্রক্রিয়া যে গতিবিধি এগিয়েছে সেই গতিবিধিকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে এবং এমনই কিন্তু দাবি তুলছেন। এবং বিচার কোথায় গেল এই বিষয়টাই কিন্তু বারবার প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। আমি একটা কথা বলবো, এখানে ডাক্তারবাবু উপস্থিত রয়েছে সরাসরি। আজকে মূলত আজ বাংলার মেয়ে অভয়ার জন্মদিন। আমরা এখনো মনে করি নৃশংস হত্যার ন্যায় বিচার হয়নি। একজনকে শুধুমাত্র যাবজ্জীবন কারাদণ্ডে দোষী করে প্রকৃত দোষী যারা, তারা আড়ালে থাকবে। তথ্য প্রমাণ লোপাটের সাথে যারা যুক্ত, তারা এখনো লুকিয়ে থাকবে। তাদেরকে যতদিন না বিচারের আওতায় আনা যাবে ততদিন আমরা মনে করি ন্যায় বিচার হয়নি। আর যেহেতু ন্যায় বিচার হয়নি, আমাদের আজকে অভয়ার জন্মদিন, আমার বাংলার মেয়ের জন্মদিন। আমার মেয়ের জন্মদিনে আমরা রাস্তায় থাকবো ন্যায় বিচারের দাবিতে। এবং তারা যেমনটা বলছে, ন্যায় বিচারের দাবিতে কিন্তু তারা রাস্তায় নামবেন। এবং শুধুমাত্র যে মহিলারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। দিদি, আজকে মূলত আমরা প্রথম দিন থেকে এখনো অবধি যে আমরা রাস্তায় আছি, আমাদের প্রত্যেকেই আমরা একই জায়গায় দাঁড়িয়ে আছি। সেটা হচ্ছে আমাদের তিলোত্তমার ন্যায্য বিচার। এতদিন অবধি যে তদন্ত প্রক্রিয়া, বিচার প্রক্রিয়া চলছে, সেই বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যে পর্যায়ে এসে আমরা পৌঁছেছি, সেই পর্যায়ে এসে দাঁড়িয়ে আমরা শুধুমাত্র যাকে একদমই সামনে আনা হয়েছে এবং সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড, মাননীয় বিচারপতি অনির্বাণ দাসের সাজা রায় অনুযায়ী সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তিলোত্তমার পরিবার, সেখানে আমাদের অনেক প্রশ্নগুলো রয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলাকালীন আরও অনেক প্রশ্ন তৈরি হচ্ছে এবং সেখানে জটিলতা তো প্রত্যেক মুহূর্তে বাড়ছে। সিবিআই কি করলো, কি বলবো, এটা সবচেয়ে বড় কথা। যাদের ওপর আমরা ভরসা করেছি এখনো পর্যন্ত, যদিও সিবিআই বলছেন এখনো তাদের তদন্তের গতি প্রক্রিয়া এখনো চলছে, সেটা শেষ পর্যায়ে নয়। স্বাভাবিকভাবে আমরা অপেক্ষায় আছি আগামী দিন কি হয়। এবং সম্প্রতি সুপ্রিম কোর্টের থেকেই জানানো হয়েছে যে একটু ধৈর্য ধরতে, আরেকটু অপেক্ষা করতে। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অপেক্ষা করছি। আমরা এখনো রাস্তায় আছি, আগামী দিনের রাস্তায় থাকবো। এই আন্দোলন যেভাবে চলছে সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং তিলোত্তমার যে হত্যা, সেই হত্যার পেছনে যে প্রচুর প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরের খোঁজে আমরা নাগরিক সমাজ এবং বৃহৎ গোটা রাজ্যের, গোটা দেশের এবং দেশের বাইরে 120টা দেশ, তারা যেভাবে আমরা প্রত্যেকে আজকের দিনে তিলোত্তমার জন্মদিন, এবং সেইখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা মৌন মিছিল চলছে। এটা তো ঠিক, মৌনতা হচ্ছে অনেক প্রশ্নের উত্তর এবং প্রশ্নগুলোর আমরা খুঁজছি তার উত্তর পাওয়ার জন্য, সেই জন্য আজকে মৌন মিছিল। এবং তুমি শুনলেই দেখো, ইতিমধ্যে প্রচুর মানুষ, যতদূর সেই মিছিল দেখতে পাচ্ছি, এবং প্রচুর মানুষ কিন্তু ধীরে ধীরে সেই মিছিলে অংশগ্রহণ করছেন। এবং সকালবেলা থেকে কিন্তু কার্যত শোকস্তব্ধ পানিহাটির মহল, এবং সেই মিছিল কিন্তু ইতিমধ্যে এগিয়ে চলছে এবং আর কিছু সময়ের অপেক্ষা, তারপরে কিন্তু সেই মিছিল শেষ হয়ে যাবে। এরপরেই কিন্তু পরবর্তী যে কর্মসূচি, অর্থাৎ অভয়া ক্লিনিক, সেই অভয়া ক্লিনিকের যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিও কিন্তু হবে এই পানিহাটি চত্বর জুড়ে। এবং সেখানে কিন্তু নির্যাতিতার বাবা মা উপস্থিত থাকবেন, এমনটাই
কিন্তু জানতে পারা যাচ্ছে। তবে ইতিমধ্যে সেই মৌন মিছিল চলছে, আমি সেই ছবিটা তুমি আরেকবার তুলে ধরছি। দেখো সেই মৌন মিছিল ইতিমধ্যে প্রচুর মানুষ কিন্তু ধীরে ধীরে সেই মৌন মিছিলে কিন্তু যোগদান করছেন। একেবারে ধন্যবাদ জানাবো তোমাকে জয়ন্ত, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন পানিহাটি নাগরিক সমাজের তরফ থেকে মৌন মিছিল, এবং সেখানে ওই মৌন মিছিলে পা মিলিয়েছেন পানিহাটির বাসিন্দারা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আরজি করের নির্যাতিতার জন্মদিন এবং আজকের এই জন্মদিনে বিচারের দাবিতে মৌন মিছিল, প্রতিবাদ মিছিল নাগরিক সমাজের, পানিহাটি নাগরিক সমাজের তরফ থেকে আয়োজন করা হয়েছে এই মৌন মিছিলের।